আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আইপিএল দেখার সময় তোমাদের নজরটা কি শুধু ব্যাট বল আর উইকেটের দিকেই যায়, নাকি রং বেরঙের ড্রেস পরে নাচতে থাকা ওই চিয়ারলিডারদের দিকেও মাঝে মাঝে যায়? আচ্ছা, কখনো ভেবে দেখেছো এই চিয়ারলিডার আসলে কারা, কত টাকা বেতন পায়, কোথা থেকে আসে, বা আইপিএলে তাদের কি কি রুলস গুলোই মেনে চলতে হয়? তাহলে চলো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলি নিয়ে কথা বলি। তো ওয়েলকাম তোমাদের খেলার আড্ডা চ্যানেলে। যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে টিপে দিও। দেখো, আইপিএল চিয়ার লিডার হওয়া মানেই শুধু নাচ গান আর গ্ল্যামার না, এর পিছনে আছে অনেক স্ট্রিক্ট রুলস। তাহলে চলো দেখে নেওয়া যাক 2026-এর চিয়ার লিডারদের কি কি নিয়ম মানতে হবে। প্রথমেই বলি, প্রফেশনাল বিহেভিয়ার বজায় রাখা। সবসময় প্রফেশনাল থাকতে হবে। প্লেয়ার, স্টাফ বা অডিয়েন্সের সাথে কোনো খারাপ ব্যবহার করা চলবে না। এরপর টিম যে ড্রেস প্রোভাইড করবে সেই ড্রেসই পরতে হবে, নিজের ইচ্ছা মতো কিছু পরা কিন্তু অ্যালাউ না। রেগুলার ফিটনেস, ডাইট আর প্র্যাকটিস মেনটেন করতে হবে, কারণ ম্যাচ চলাকালীন এনার্জেটিক পারফরমেন্স দিতে হবে। সবকিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে না। টিম স্ট্র্যাটেজি, ড্রেসিং রুম বা প্রাইভেট মুভমেন্ট লিক করা স্ট্রিক্টলি ব্যান্ড। প্র্যাকটিস, ম্যাচ টাইমিং সবকিছু এক্সাক্ট টাইমে ফলো করতে হবে। লেট হলে পেনাল্টি বা জব পর্যন্ত যেতে পারে। প্লেয়ার্স বা ভিআইপি এরিয়াতে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। সিকিউরিটি প্রোটোকল ফলো করা খুবই জরুরি। চিয়ার লিডারদের একটা কন্ট্যাক্ট সাইন করতে হয়, যেখানে সব রুলস লেখা থাকে। এই কন্ট্যাক্ট ভাঙলে ফাইন বা ব্যান হতে পারে তারা। মিডিয়া বা ইন্টারভিউ দিতে গেলে টিম পারমিশন লাগবে। নিজের মতো করে কিছুই বলা যাবে না। যে টিমের জন্য কাজ করবে তাদেরকেই সাপোর্ট করতে হবে। অপোজিট টিমকে সাপোর্ট করা একদমই অ্যালাউ। এবার দেখলে তো, দেখতেই গ্ল্যামার লাগলেও আইপিএল চিয়ার লিডার হওয়া মানে কিন্তু ফুল ডিসিপ্লিন আর হার্ডওয়ার্ক। এটা একটা ফুল টাইম প্রফেশনাল জব, যেখানে রুলস না মানলে টিকে থাকা কঠিন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে চিয়ার লিডার কারা। আসলে আইপিএল এর চিয়ার লিডাররা হলো প্রফেশনাল ড্যান্সার, যারা ম্যাচ চলাকালীন ক্রাউডকে এন্টারটেইন করে। বাউন্ডারি, সিক্স বা উইকেট হলে ওরা নাচের মাধ্যমে স্টেডিয়ামের এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এরা কোথা থেকে আসে? অনেক চিয়ার লিডাররাই বিদেশ থেকে আসে, যেমন রাশিয়া, ইউক্রেন, সাউথ আফ্রিকা, ব্রাজিল ইত্যাদি। তবে এখন অনেক ইন্ডিয়ান ড্যান্সাররাও কিন্তু সুযোগ পাচ্ছে, বিশেষ করে যারা ট্রেন পারফর্মার। আসো এবার দেখি তাদের সিলেকশন হয় কিভাবে। আসলে চিয়ার লিডার হওয়া কিন্তু এত সহজ নয়। সিলেকশন প্রসেসও বেশ কঠিন। যেমন তাদেরকে ড্যান্স অডিশন পাস করতে হয়, ফিটনেস মেনটেন করতে হয়, ক্যামেরা ফ্রেন্ডলি পার্সোনালিটি হতে হয়, আবার শেষে টিম ম্যানেজমেন্টের ইন্টারভিউ ক্লিয়ার করতে হয়। আসলে ইন্ডিয়াতে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে, তারাই কিন্তু সিলেকশন প্রসেস হ্যান্ডেল করে। এখন আসি আসল প্রশ্নে, এই চিয়ার লিডাররা কত টাকা পায়? দেখো, প্রতি ম্যাচে প্রায় 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত তারা পায়। আর যে সমস্ত চিয়ার লিডারকে পুরো সিজনের জন্য নিয়ে আসা হয়, তাদেরকে কিন্তু লাখ লাখ টাকা দিতে হয়। আবার টিম জিতলে এক্সট্রা বোনাসও তারা পায়। এর সাথেও ফ্রি অ্যাকোমোডেশন, ট্রাভেল আর ফুড তো রয়েইছে। দেখো, সবকিছু কিন্তু শুধু গ্ল্যামারই নয়। এই সমস্ত চিয়ার লিডারদের কিন্তু অনেক চ্যালেঞ্জও ফেস করতে হয়। যেমন দেখো, তাদের লং ওয়ার্কিং আওয়ার রয়েছে। দেখো, গরম আর খারাপ ওয়েদার বলে তাদের কাছে কিছু নেই। তাদেরকে প্রত্যেক ম্যাচেই যেতে হবে এবং পারফরমেন্স করতে হবে। তাছাড়া প্রত্যেক ম্যাচে তাদের পাবলিক ক্রিটিসাইজের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া আইপিএল এর যে স্ট্রিক্ট রুলস রয়েছে, সেগুলো তাদের মেনে চলতে হচ্ছে। তারপরও ওরা কিন্তু প্রফেশনাল ভাবে নিজেদের কাজ করে যায়। তাই নেক্সট টাইমে যখন তোমরা আইপিএল ম্যাচ দেখতে যাবে, শুধু ক্রিকেট না, গ্যালারিতেও একবার নজর দিও। কারো কাছে এটা শুধু এন্টারটেনমেন্ট, কিন্তু ওদের কাছে এটা কিন্তু একটা সিরিয়াস প্রফেশন। চিয়ার লিডার কিভাবে নিয়োগ করা হয় সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এবার একটু কমেন্টে জানাও তো, তোমাদের মধ্যে কে কে চিয়ার লিডার হতে চাও। এই ধরনের ইন্টারেস্টিং আইপিএল ফ্যাক্টস জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।